হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালে দেখো টিফিন করছি হলো চাউমিনটা একটু আমি মানে রেস্টুরেন্ট টাইপের করব। তার জন্য কিন্তু চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি করেছি, তখনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে চাউমিন যখন করেছিলাম রেস্টুরেন্ট টাইপের, এমন ঘরোয়া টাইপেরও করেছিলাম, তখন আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। কিন্তু চাউমিনটা দেখো আমি কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, রেস্টুরেন্টের মতন গরম জল দিয়ে ফোটাইনি। তো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এখানে দেখো আমি ডিমটা ভেজে নিচ্ছি সবার থেকে আগে। তারপর এখানে দেখো বাঁধাকপি আছে, আর এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে গাজর আর পেঁয়াজ। এটা কিন্তু আমি কেটে রেখেছি, সবজির মধ্যে এটাই দেবো। আর এখানে দেখো রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি ডিমটা তুলে নিয়েছি। ডিমটা তোলার পরে দেখেছো ফেনা ফেনা হয়ে গেছে, যেমন ডিম ভাজলে পরে ফেনা ফেনা হয়ে যায়, এরকমই অনেক সময়তে। তো সেরকমই হয়ে গেছে। আর এখানে দেখো প্রায় একটু হালকা হালকা নরম হয়ে গেছে, তাই আমি কিন্তু এবার চাউমিনটা তুলে দিয়েছি। বেশি নরম হলে কিন্তু একদম গলে যাবে, যার জন্য কিন্তু হালকা যখন নরম হয়ে এসছে, একটু স্টিকি আছে হালকা হালকা মতন, তখন কিন্তু আমি তুলে নিয়েছি। আর তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো রসুন কিন্তু আমি যেহেতু মানে বাড়িতে করছি, তাই আমি কিন্তু রসুন দিচ্ছি। হ্যাঁ, রেস্টুরেন্টে করলে পরে কিন্তু আজিনা দেয়, আজিনার কাজটা কিন্তু রসুনও করে। রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে চাউমিনে, তোমরা অবশ্যই দিয়ে করতে পারো একবার। তো এবার দেখো রসুন দেওয়ার পরে কিন্তু আমি এখানে দিচ্ছি বাঁধাকপি, আর দিয়ে দেবো কিন্তু এর সাথে আমি ক্যাবেজ মানে গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা হালকা ভাজা ভাজা মতন করে নেবো। আর এখানে আমি কাটিংগুলো সব বাড়িতে করেছি বলে, যার জন্য কিন্তু একটু মোটা মোটা করেই কাটিং করেছি, দেখতে সুন্দর লাগবে। একদম পাতলা কাটিং করিনি, আর আমি পারিও না অতটা পাতলা করতে, যেরকম রেস্টুরেন্টে করা হয় ওরকমভাবে পারি না আমি। তো যাই হোক, আমি যেরকম পেরেছি সেরকমভাবে কাটিং করে নিয়েছি। তো এবার দেখো আমার কড়াইটা নড়ছিল, মানে কড়াইটা ঠিক করে বসানো হয়নি, তাই কিন্তু কড়াইটা একটু নড়ছিল, তোমরা কিছু মনে করো না। যাই হোক, আমি ঠিক করে বসিয়ে নিয়েছি। আর এটা দেখো ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু আমি ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা পেঁয়াজটা আমি কিন্তু হালকা একটু নাড়িয়ে নেবো, একদম ভাজা করব না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর কাঁচা লঙ্কা যতটা ছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া হয় না, যখন চাউমিন করা হয় তখন কিন্তু কাঁচা লঙ্কা দেয় না। হ্যাঁ, তোমরা যদি কাঁচা লঙ্কা চাও তাহলে ওপর থেকে ছড়িয়ে দেবে দেওয়ার সময়তে, বা তোমাদের আলাদা করে দিয়ে দেবে ভিনেগারের মধ্যে ভিজিয়ে কাঁচা লঙ্কা। কিন্তু কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে দেওয়া হয় না। আমরা যেহেতু বাড়িতে করছি, আমরা একটু ঝালটা খাই বেশি, তাই কিন্তু আমি কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি, নাহলে ভালো লাগবে না, একদম টেস্ট লাগে না খেতে। গোলমরিচের গুঁড়ো আমরা দিই না, যেটা কিনা রেস্টুরেন্টে দেওয়া হয় গোলমরিচের গুঁড়ো, সেটা কিন্তু আমরা দিই না। তো দেখো এটা ভাজা ভাজা হওয়ার পরে হালকা করে আমি তো চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। আর তার সবজিগুলোর মধ্যে অবশ্যই আমি অল্প একটু নুন দিয়েছিলাম, নাহলে কিন্তু নুনের যে স্বাদটা সেটা আসবে না। তো এই সবজিগুলোর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছিলাম ভাজার মতন। আর এখন কিন্তু চাউমিনটা দেওয়ার পরে চাউমিনের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন নুন দেবো, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর একটু চিনিও অবশ্যই অ্যাড করবে, তোমরা যদি চিনি খাও চিনি অ্যাড করবে, তাহলে কিন্তু ভালো লাগবে। হালকা একটু চিনি, 2-4 দানার মতন, আমি যেটা করিনি মানে আমি কিন্তু চিনি অ্যাড করিনি, তো তোমরা একটুখানি করে নেবে। দেখো আমি কিন্তু এটা এবারে মিক্স করে নিচ্ছি ভালো করে। আর তেল কিন্তু আমি অনেক বেশি দিইনি, তোমরা যদি তেল চাও তেল দিতে পারো। আর এখানে দেখো ডিমটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকেই, তোমরা দেখতে পেয়েছো। তো ডিমটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে এটা মিক্স করে তবে একটু হালকা হালকা মতন ভাজা ভাজা করে কিন্তু আমার চাউমিনটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এবার যদি বলো যে হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে করছো দিদি, তাহলে কেন সোয়া সস দিচ্ছ না? আমরা সোয়া সস দিই না, বাড়িতেও দিই না, আর আমাদের রেস্টুরেন্টেও কোনোদিনও সোয়া সস দেওয়া হয়নি। এরকম শসা দেওয়া হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই